পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো কিছু তৈয়ার করে, এই তৈয়ারের পিছনে উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া দুনিয়ার মানুষ কোনো কিছু তৈয়ার করে না। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত আকারে বলি, যদি কেউ কাঠ দিয়ে যেই আসবাবপত্রই তৈয়ার করুক না কেন, যিনি তৈয়ার করেন মিস্ত্রি, তার উদ্দেশ্য থাকে এই আসবাবপত্র তৈয়ার করে দিলে এর দ্বারা আমি মুনাফা লাভ করব এবং তা দিয়ে আমার সংসার চলবে, তা দিয়ে আমার পরিবারের ভরণ পোষণ চলবে, এই উদ্দেশ্যে কাঠমিস্ত্রিরা তৈয়ার করেন। কিন্তু যিনি অর্ডার করলেন যে আমাকে একটা শোকেস তৈয়ার করে দেবেন, এখন শোকেস তৈয়ার করার পরে এই লোকটা শোকেস ঘরে না উঠে কি সামনে উঠানের ভিতরে রাইখা বৃষ্টিতে ভিজাবে, রোদ্রে শুকাবে? উদ্দেশ্য আছে, বলে কি এই শোকেসটাকে সে সুন্দর করে যত্ন করে ঘরের ভিতরে নিয়া এটাকে সাজাইয়া এটার ভিতরে তার দামি দামি সুন্দর সুন্দর আসবাবপত্র রাইখা এটাকে সাজায়া গুছায়া রাখবে। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য তাহলে আছে না নাই? যদি দুনিয়ার মানুষের যে কোনো জিনিস তৈয়ার করার পিছনে উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাখলুকাত সৃষ্টি করেছেন, এগুলো সৃষ্টির পিছনে তো আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? এই মাখলুকাতের ভিতরে কোন মাখলুক কি উদ্দেশ্য আল্লাহ সৃষ্টি করেছেন সব কথা প্রকাশ করেন নাই, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আল্লাহ পাক কোন মাখলুক কি জন্য সৃষ্টি করেছেন মূল মূল কিছু বিষয় আল্লাহ পাক তুলে ধরেছেন। এর ভিতরে মানুষ ছোট থেকে আগে বড়র কথা বলে, তাহলে বড় কথা যেহেতু আগে বলে, ভালো জিনিসের প্রশংসা আগে করে, দামি জিনিস বাজারে গেলে মানুষ আগে ক্রয় করে। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে বাজারে গিয়া এক ধামা ফল, এই ফলের থেকে যখন মানুষ বাছাই করা ফল কেনে, তখন কি আগে নষ্টটা বাছাই করে ব্যাগে ভরে মাপ দিয়ে নিয়ে আসে, নাকি আগে ভালোটা? জোরে বলেন। যারা পান খায়, সবাই না, যাদের পান খাওয়ার অভ্যাস আছে, এর ভিতরে যারা জ্ঞানী মানুষ, তারা দেখবেন পান খাইতে গেলে ওই পানের যেটা পচা পচা ওই পানটা ফেলে দেয়, আর ভালো পান খায়। তো আমি একজনকে একদিন প্রশ্ন করছিলাম যে এই পানটা তো আদা কাঁচা, আদা পচা, তাহলে এই আদা পাকা আদা পচা পানটা এটা আগে খেয়ে ফেলেন, তাইলে তো মনে করেন যে আর পানটা ফেলান গেল না। তো উনি আমাকে বলল যে পান যারা অরিজিনালি খায়, এই পান তাদের মুখে কোনো স্বাদ নাই। কথা কান ঠিক কিনা? আর আমি যদি এই স্বাদ ছাড়া পান এই পচাটা আগে খাই, তাহলে আর একটা পচবে, পরে আবার সেই পচাটাই আমার কপালে বাঁধবে। সুতরাং পচাটা ফেলে দিলাম, ভালোটাই খাবো। এই পানের ভিতরে সবচেয়ে যেটা বড় ভালো, যেটা আকারে পাকাপুক্ত মানে সুন্দর পান, ওইটা আগে খাবে। কারণ ভালোটা যেন পচে না, ভালোটা যেন কি আগে খাওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলছেন নাই? ভালোটা কি আগে খাওয়া। তরকারি রান্না করছে, তরকারির ভিতরে মেহমানকে একেবারে হাড্ডি হুড্ডি চামড়া মানে একেবারে যেগুলো নিঃসাগস এগুলো দেয় না, মেহমানের জন্য আগে ভালোটা উঠাইয়া দেয়, যাতে মেহমান আগে ভালোটা খায়, পরে আমরা থাকলে খাবো অল্প স্বল্প, নাহলে ঝোল হইলে আলু হইলে খাওয়া শেষ, ক্লিয়ার। কথা কান ঠিক কিনা? তাহলে আগে ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যখন পৃথিবীতে কিছু সৃষ্টি করো, অবশ্যই এই সৃষ্টির পেছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ কোনো কিছু তৈরি করে না। ঠিক আমি আল্লাহ তাআলাও মাখলুকাত সৃষ্টি করেছি, আমার একটা উদ্দেশ্য আছে। কোন মাখলুকাত কি জন্য সৃষ্টি করেছি সব উদ্দেশ্য আমি প্রকাশ না করলেও, আশরাফুল মাখলুকাত যাকে বলা হয় সৃষ্টির সেরা জাতি, সৃষ্টির সেরা জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের ব্যাপারে বলেন যে আমি আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছি। কেন জানো? বলে আমি আশরাফুল মাখলুকাত এবং জিন, এই দুইটা জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। সর্বশ্রেষ্ঠত্ব হলো আমরা যারা মাখলুকাত, মানুষ, ইনসান,
এরা হলো সর্বশ্রেষ্ঠ, আর জিন হলো তার পরবর্তী সৃষ্টির শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসান অর্থাৎ মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করি নাই, এই উদ্দেশ্য প্রকাশ করে দিলাম। কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কার? আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য হলো আমার, এই উদ্দেশ্যটা হলো আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। সুবহানাল্লাহ বলে। ইবাদত কার হবে? আল্লাহ। কার হবে? আল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, খাওয়ার জন্য সৃষ্টি করে নাই। আর আমরা শ্রেষ্ঠ সেরা মাখলুকাত, খাইতে পারি, রাঁধতে পারি, আবেগ প্রকাশ করতে পারি, এই জন্য নয়। বলে কেন? শ্রেষ্ঠর সেরা মাখলুকাত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই জন্য। আমরা সৃষ্টির সেরা মাখলুকাত কেন, আর আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? অনেকে আমরা মনে করি যে আমরা হয়তো আমাদেরকে আল্লাহ তাআলা কথা বলার ভাষা দিয়েছেন, আমরা কথা বলতে পারি, আমাদের আবেগগুলো প্রকাশ করতে পারি, আমাদের কর্ণ দিয়ে আরেকজনের কথা শুনতে পারি, এই জন্য মনে হয় আমরা শ্রেষ্ঠ। বলে আর একজনে বলে যে আমরা হয়তোবা সবকিছু রান্না বান্না করে সুন্দর করে গোশত পোলাও সোলাও এগুলো আমরা ঠিকঠাক মতো এগুলো পাক শাক করে খাইতে পারি, পরিপাটি করতে পারি, এই জন্য মনে হয় আমরা শ্রেষ্ঠ। আসলে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানায় নাই। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন কেন? আমরা হলাম বনি আদম। আমরা কি বলেন? বনি আদম। বনি আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ বানিয়েছেন এই জন্য যে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। কার? আর জোরে বলেন, আল্লাহর ইবাদত করবা। আর আল্লাহ তাআলা বলেন যে তোমরা সর্বশ্রেষ্ঠ, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আর পৃথিবীতে যত মাখলুকাত আছে আমি সব মাখলুকাত বানাইছি এ বান্দা তোর গোলাম। কার গোলাম? আরে না, বান্দার গোলাম বানাইছে মাখলুকাত। কার গোলাম বানাইছে? বান্দার। দেখেন কেমনে গোলাম বানাইছে। আপনার ঘরে যে গরুটা আছে, এই গরুটাকে আল্লাহ তাআলা ইচ্ছা স্বাধীন দান করে নাই, মালিকের অধীন করছে। কথা বলেন ঠিক কিনা? গরুটার কাজ হলো, এই গরুটা আমরা লালন পালন করি, এই গরুটাকে আমরা যেমনে চালাই তেমনে চলে, এই গরুর দ্বারা আমাদের ফায়দা, এটা দিয়ে এই গরু আমাদের খেদমত করে। আজকে থেকে 20 বছর আগে এই গরু দিয়ে আমরা হাল চাষ করতাম। কথা বলেন ঠিক কিনা? কোন গরু কি কইছে হাল চাষ করতে পারতাম না, আমি এই কাজের লেগে আসি নাই। 1 নম্বর দেখেন, এই গরু দিয়ে আমরা হাল চাষ করতাম, এটা আমাদের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করছে কিনা? আবার এই গরু বাচ্চা দিলে, এই বাচ্চা দেওয়ার পরে যে দুধ এই গরু দিতেন, এই দুধ কি সব গরুর বাচ্চা খাইতো? না। এই দুধ সামান্য দুধ খাইতো গরুর বাচ্চায়, আর এর বেশি অংশ দুধ আল্লাহ তাআলা আমাদের খাবারের জন্য বানাইছে। বলে আমরা এই বেশি অংশ দুধ খাই, আর খাওয়ার পরে যখন দুধ আমরা বের করে নিয়ে আসি আইসা খাই, আর এই বাছুরটা বাচ্চাটা গিয়া যখন অলানে মুখ দেয় তখন দুধ আর থাকে না, সামান্য কিছু দুধ থাকে, তখন চোখের পানি ছেড়ে দিয়া বাচ্চাটা কান্দে আর কয়, মা আমার তো পেট ভরলো না, আমি যে দুধ যতটুকু খেলাম এতে আমার ক্ষুধা নিবারণ হলো না। তখন গরু বলতে থাকে যে বাবা, বাচ্চাকে বলতে থাকে, শোনো আল্লাহ তাআলা এই আদম সন্তানের গোলাম হিসাবে আমাদেরকে বানাইছে, সুতরাং তারা খাইবে, খাইয়ে আল্লাহর ইবাদত করবে, তুমি যতটুকু পাইছো ততটুকু খেয়ে সন্তুষ্ট থাকো। আল্লাহ তাআলা এই আদম সন্তানের গোলাম হিসাবে আমাদেরকে বানাইছে, আমাদের দুধগুলো তাদের হক, তারা খেয়েছে, এই আদম সন্তানের দুধ পান করে শক্তি হবে, শক্তি দিয়ে আল্লাহর গোলামি করবে। জোরে কান সুবহানাল্লাহ। আবার পক্ষান্তরে বলে দেয়, আল্লাহ যারা এত সুন্দর নেয়ামত তুমি দিলা, আমার রক্ত পানি করা দুধ আমার বাচ্চা খাইলো না খাইলো আদম সন্তান,
এই আদম সন্তান যদি এই দুগ্ধ পান করে তোমার শুকরিয়া আদায় না করে, তোমার গোলামি না করে, হাসরের ময়দানে কিন্তু আল্লাহ আমি এটার দাবি ছাড়তাম না, দাবি ছাড়তাম না। আচ্ছা বলেন তাহলে এই গরু কার গোলাম? বান্দার গোলাম। এটা বান্দার উপকারের জন্য, খেদমতের জন্য বানাইছেন কে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আশ্চর্য বিষয়, এই যে আমাদের মনসুর ভাই গরু পালে, আমাদের মনসুর ভাইয়ের বর্তমানে একটা গাভী আছে। এই গাভীটা ওরে বাছুর দিয়ে পানান লাগে না, মালিক যখন নিচে যায় তো অটোমেটিক দুধ ছেড়ে দেয়। আমি ঈদের দিন সকালবেলা মনসুর ভাইয়ের কাছ থেকে দুধ আনলাম, তো মনসুর ভাইরে আমি বললাম যে বাছুর দিয়ে পানাবেন না, তো বলতেছে গরুটা এত লক্ষ্মী যে গরুর অলানের নিচে এসে হাত দিলেই গরুটা দুধ ছেড়ে দেয়। অর্থাৎ আমরা কি করি, বাছুর দিয়ে পানাই, তখন গরু দুধ ছেড়ে দেয় আর তখন আমরা দুধটা দোয়াই। কিন্তু আল্লাহর কি কারিশমা যে এই গরুটা সে পুরোপুরি বুঝতে পারছে যে বাছুর দিয়ে পানাইলেও দুধ নিবে আর না পানাইলেও নিবে, তা বাছুরকে লোভ দেওয়ার দরকার নাই, দুধ ছেড়ে দেই, দুধ দোয়ান করে নিয়ে যায়। আবার মনসুর ভাইয়ের একটা ভালো গুণও আছে, সে এমন ভাবে দুধ দোয়ায় না যে বাছুর না খেয়ে থাকবে, বাছুরকে যথেষ্ট খাবার দেয়। এবং প্রত্যেকের এটাও খেয়াল রাখা দরকার, আমরা একবার বানানোর পরে আর একবার পাঠাই দেই বাছুরটা, আবার যখন একটু দুধ জমানো থাকে পাঠাই দেয়, ওটুকু দুয়ে নিয়ে আসি। না না, ওই ছোট্ট বাছুরটা সে ঘাস খাইতে পারে না, তারও দুধ খাওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। তো আল্লাহ তাআলা কার গোলাম বানাইলেন? মানুষের গোলাম। পক্ষান্তরে শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা তোমরা নেতৃত্ব কর্তৃত্ব খারাবা, তোমাদের আদেশ মতো এই পশু পাখি মাখলুকাত গুলো চলবে। তাকায়া দেখেন বড় একটা হাতি, ছোট্ট একটা লোক, এই লোকটা যখন হাতির সামনে দাঁড়াইয়া হাতির লাঠি দিয়ে গুতা দেয়, এই গুতা দেওয়ার পর হাতি বুঝতে পারে যে আমাকে বসতে বলছে, হাতিটা বসে যায়। হাতিরে গুতা দেওয়ার পরে হাতি যদি আমার গুতা দছ সুরটা দিয়ে ধৈর্য একটা আছাড় দেয়, এক আছাড়ে কিন্তু শেষ। কিন্তু হাতি তা করে না, বরং হাতিটা ওইভাবে যখন গুতা দেয় তখন ইশারায় বুঝতে পারে যে আমাকে বসতে বলছে। যখন বসে ওই হাতির পিঠের উপরে লাফ দিয়ে উঠে যায়। শুধু কি লাফ দিয়ে ওঠে তা নয়, হাতির একটা পা এইভাবে জাগাইয়া দেয়, লেজটা এইভাবে বাঁকা করে দেয়, ওই পার উপরে পাড়া দিয়া, লেজের উপরে পাড়া দিয়া, পিঠে দিয়ে চইরা যখন সামনে বসে দুইটা পাও দুই দিক দিয়ে ঝুলাইয়া দেয়। কানের গোড়ায় পা দিয়া চুলকানি দিলে বোঝে এই গাড়িটা আটকাইতে হবে, গাড়িটা আটকায়। যখন 10টা টাকা দেয় আবার আর এক পা দিয়া চুলকাইলে ওই সুর দিয়ে টাকা 10টা ধইরা মালিকের হাতে দেয়। যদি মালিক আবার ইশারা দেয় যে টাকা দিচ্ছে 2 টাকা নেওয়া যাবে না, তখন ওই 2 টাকা নেওয়ার পরেও 2 টাকা আবার গাড়ির ভিতরে ফিয়া মেরা ফেলাইয়া দেয়। তো তোমার 2 টাকা আমি নিব না, আমাকে 10 টাকা দিতে হবে। উপর থেকে কিন্তু যিনি মাউদ, যিনি বসে আছেন, তিনি শুধু হাত দিয়া পা দিয়া জায়গায় জায়গায় ইশারা দেয়, আর এই হাতিটা কিন্তু তার ইশারায় চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় দেখ আমি আল্লাহ এত বড় একটা প্রাণী তুই মানুষের সামনে আমি আল্লাহ তাআলা দুর্বল করে দিলাম, কিন্তু আমি তো আল্লাহ এদেরকে শক্তি বেশি দিয়েছি, তোদেরকে বানাইছি দুর্বল করে। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল, মানুষকে দুর্বল করে বানাইছি। কিন্তু দুর্বল করে বানাইলো আমি আল্লাহ, এদের উপরে ওরে মাখলুকাত ধরে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلنا على كثير ممن خلقنا تفضيلا। देखो जा कुरान में आए मोहतरम, खुदा कुरान में आए मोहतरम, मुस्तफा की उम्मती खैरुल उमाम। अल्लाहु আকবার বলে। আল্লাহ তাআলা মাখলুকাতকে, আশরাফুল মাখলুকাতকে, সব মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ সেরা, দুনিয়ার সব মাখলুকাত গুলো আল্লাহ তাআলা আমাদের গোলাম বানাইছে, আমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছে। বলে তাহলে এই সব, বলে হ্যাঁ, গোটা পৃথিবীর সব মাখলুকাত আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের ফায়দার জন্য সৃষ্টি করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর তাহলে সাপ সৃষ্টি করছে কেন? সাপ তো আমাদেরকে সবল মারে। আরে সাপ যে সৃষ্টি করেছে, এই সাপের বিষের দ্বারা
সাপের বিষের দ্বারা অনেক বড় ধরনের শারীরিক অসুস্থতা, শারীরিক রোগের, ক্যান্সারের বড় মহা ঔষধ তৈরি করা হয় সাপের বিষ দ্বারা। এটা আপনারা যারা জানেন আমার সাথে একটু হাত জ্বালায় বলেন, ঠিক কিনা? হ্যাঁ। আবার দেখেন বর্তমানে একটা সাপ বের হয়েছে, সেটার নাম হলো রাসেল ভাইপার। কি বেরিয়েছে? রাসেল ভাইপার। এই সাপ মানুষকে সবল মারলে এই মানুষের বিষ সহজে নামে না এবং ইঞ্জেকশন দেওয়ার পরও মানুষ মারা যায়। এই রাসেল ভাইপার এটা যেটা বের হয়েছে, যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে, এই সমস্ত সাপ দেখা মাত্র আবার অনেকে বলতেছে বন, মানে যারা আছে বন জঙ্গলে, যারা এরকম ভাবে এই সরকারি লোক আছে, হ্যাঁ, ফরেস্ট অফিসে যে সমস্ত লোকজন আছে তাদের খবর দেবেন, তারা এসে ধরে নিয়ে যাবে। কিন্তু রসুল বলছে সাপ দেখা মাত্র ওটাকে মেরে ফেলো। ওটাকে কি মেরে ফেলো। সাপের সাথে আমাদের চুক্তি হয় নাই। রসুল বলেন যে আমাদের সাথে সাপের সাথে শান্তি চুক্তি হয় নাই। সুতরাং সাপ মানুষের ক্ষতি করে। যে সমস্ত বিষধর সাপ তুমি সামনে দেখো, তাকে হত্যা করে ফেলো, তাকে পিটায় মেরে ফেলো। আর সাপকে যখন আমরা সামনে পাবো, এই সাপকে আমাদেরকে মেরে ফেলতে হবে। মেরে ফেলার পরেও যারা এই সাপ নিয়ে গবেষণা করে সাপের থেকে যে মেডিসিন বিষ তৈরি করে, এটা মানুষের উপকারে আসে কিনা? কথা বলে আসে কিনা? এরপরে একজন লোক তিনি বলছিলেন যে এই যে ময়লার আবর্জনা, মানে বাথরুমের ভিতরে যে পোকাগুলো হয়, এই পোকাগুলো এগুলো দিয়ে কি ফায়দা হয়? এই পোকাগুলো তো একটা অনেক আগে একটা ঘটনা শুনেছিলাম। এক লোক তিনি চক্ষু অন্ধ হয়ে গেছে। এই লোকের আর চক্ষু ভালো হওয়ার কোনো সুযোগ নাই। অনেক চিকিৎসা করছে, তখন তো কোভিডের চিকিৎসা ছিল। তো একজন লোক বলছিল যে আমি একটা তেল আপনাকে বানিয়ে দেব, এই তেলটা আপনার নিয়মিত মাখতে হবে। তা বলছে ঠিক আছে দেন। তো উনি এমন একটা তেল বানিয়ে দিয়েছে, তেল বানানোর পরে ওই তেলটা যখন মালিশ করছে, উনি কিছুদিনের ভিতরে প্রায় 40-45 দিনের ভিতরে উনি সুস্থ হয়ে গেছে। এখন বলতেছে যে ভাই, এত ডাক্তার কবিরাজ দেখাইলাম, আমি তো সুস্থ হইলাম না, তা আপনি এই যে তেলটা বানাইলেন কি দিয়া? না, এটা বলা যাবে না। এখন নাসর বান্দা ছাড়ে না, উনি শুনতেই চায়। বলে আপনি যদি শোনেন তাহলে তা আপনি তেল মালিশ করবেন না, যেন আপনাকে বলি নাই। আর শোনেন, আমি গবেষণা করে দেখেছি যে বাথরুমের যে কিটগুলো আছে, এগুলো আমি ওখান থেকে ধইরাই না, এগুলো আমি জ্বালাইয়া এগুলোর থেকে একটা তৈল বার করছি, সেই তৈলটা আপনাকে দিছি। এই তৈলটার দ্বারা আপনার যে চোখের যে রগগুলো শুকিয়ে গেছিল, এই তেল মালিশ করার দ্বারা ওই রগগুলো, শুকনো রগগুলো আবার সবল হয়েছে, বিদায় আপনি চোখে দেখতে পারছেন। তাহলে বলেন, যে যেটা নিয়ে গবেষণা করে সে সেটা বোঝে, তাহলে এটা কি আল্লাহ তাআলা এই সামান্য বাথরুমের কিট মানুষের উপকারের জন্য বানাইছে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। আবার আর একটা সত্য কথা বলি, আপনার ঘরের ভিতরে একটা ইঁদুর মইরা রয়েছে। এই ইঁদুরটা মইরা এমন গন্ধ হয়ে গেছে, এই ইঁদুরটা আপনি খুঁজে পেতেছেন না, কিন্তু 2-3 দিন পরে এটার আর গন্ধ নাই, গন্ধ নাই। বলে কে? বলে ওইটা যখন পয়সা গেছে, ওটার ভিতরে আল্লাহ পাক এমন একটা পোক ওখানেই সৃষ্টি করছে, ওই পোক 2-3 দিনের ভিতরে পুরা ইঁদুরটারে খাইয়াকার ফ্রেশ বানাই ফেলেছে, ওর কিচ্ছু নাই। এই পোকগুলা খাওয়া দাওয়া করার পরে এই পোকগুলাও ওখানে নাই। উপকার হয়েছে কি হয় নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য ভাই, আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? আমাদেরকে বানাইছেন আল্লাহ যেরকম দুনিয়ার সব মাখলুক বানাইছেন, একটা উদ্দেশ্য আছেই, অবশ্যই আছে। আমরা যেরকম দুনিয়ার একটা জিনিস বানাই, উদ্দেশ্য ছাড়া বানাই না। আল্লাহ উদ্দেশ্য ছাড়া কোনো মাখলুকাত সৃষ্টি করে নাই। তো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য যে তোরা আশরাফুল মাখলুকাত যারা, তারা আমি আল্লাহর গোলামি করবি। কার গোলামি? জোরে বলেন। ফেরেশতারা বলছিল যে আল্লাহ, আমরাই তো তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, এই মানুষদেরকে সৃষ্টি করার কি দরকার? এরা তো দুনিয়ায় দিয়ে ফিতনা করবে। কি করবে? ফিতনা করবে। আল্লাহ তুমি এদেরকে বানাবা কেন? তো আল্লাহ বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য যদি দুনিয়ার কোন মাখলুকাত এগুলো আল্লাহর গোলামি করে, প্রত্যেকটা মাখলুকাতে আল্লাহর গোলামি করে, প্রত্যেকটা মাখলুকাত আল্লাহর গোলামি করে, কিন্তু আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয় না। কুদরতি কলিজা কি হয় না? ঠান্ডা হয় না। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার বলে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গার ভিতরে বলেন, দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আছে,
সব মাখলুকাত আমি আল্লাহ তাআলার জিকির করে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ রাখে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ রাখে। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হইয়া এরা বড় নেমো খারাপ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এদেরকে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, এদেরকে আল্লাহ তাআলা আমি এত পরিমাণে নিয়ামত দিয়েছি, এরা আমার নিয়ামত পাইয়াও না শুকরিয়া করে, আমার নেমো খারামি করে। শুধুমাত্র মাখলুকাত, আশরাফুল মাখলুকাত এরাই শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত থেকে গাফিল থাকে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার যত মাখলুকাত আছে, এমনকি একটা গোলাপ ফুল, এই গোলাপ ফুলটা ফুটে এই গোলাপ ফুলের পাপড়িটা ঝরে পড়ে গেছে, ঝরে পড়ে গিয়া এটা শুকায়া গেছে, এই শুকনা এই গোলাপের পাপড়িটা পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব মাখলুক আমি আল্লাহর জিকির করে, সব মাখলুক আমি আল্লাহরে ডাকে, সব মাখলুকাত আমি আল্লাহর নামের জিকির করে, কিন্তু আমি আল্লাহর কুদরতে কলিজাটা ঠান্ডা হয় না। আমি আল্লাহ এদের জিকির শুই না, এদের ডাক শুই না, আমি আল্লাহ তাআলা কলিজা ঠান্ডা করতে পারি না, এদের ডাক শুই না, আমি আল্লাহ আত্মতৃপ্তি পাই না। কিন্তু আশরাফুল মাখলুকাত যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ কয় আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। একটা উদাহরণ দিলে বুঝবেন। এলাকার ভিতরে একজন মহিলা, তার একটাই ছেলে, এই ছেলেটা যে কোনো কারণে হোক, বিবাহ শাদী করার পরে হোক, মার সাথে দ্বন্দ্ব করে মাকে মা বলে ডাক দেয় না। এরকম আমাদের সমাজে এখন এরকম ছেলে আছে না নাই? বর্তমান সময় এমন অধপতনে যাচ্ছে, এত অধপতনে যাচ্ছে, আল্লাহ তাআলা ভালো জানেন যে আগামী প্রজন্মের অবস্থাটা কেমন হবে। শুধুমাত্র লাল চামড়ার একটা মেয়ে পাইয়া মা বাপরে ঘর থেকে বাড়ি করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, খাবার দাবার মাকে দেয় না, বাবাকে দেয় না। যে যৌবনকালে এই বাবার পকেটটা ছিল সন্তানের পকেট, কথা বলেন ঠিক কিনা? সন্তান চেয়েছে, কোনোদিন বাবা হিসাব করে দেয় নাই, বের করছে আর দিয়েছে, বের করছে আর দিয়েছে। কিন্তু যখন সন্তান কামাই করে, তখন বাবা যদি সন্তানের কাছে টাকা চায়, সন্তান হিসাব করে দেয়, এবং টাকা কেমনে খরচ করছে হিসাব পর্যন্ত নেয়, কথা বলেন ঠিক কিনা? অথচ বাবা কোনোদিন সন্তানের কাছ থেকে হিসাব না নেয়, এই তুই টাকাগুলো কি করছো, হিসাব নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকের বাবার প্রতি স্নেহ ভালোবাসা, মার প্রতি স্নেহ ভালোবাসা, তাদের খেদমত, তাদের জন্য যা প্রয়োজন দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। যেহেতু বয়ানটা এদিকের ওদিকে যাব না, ওই আলোচনা সামনে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আসেন আমরা একটু দৃষ্টান্ত দিয়ে বুঝি। ওই এক মহিলা, সে তার একটা সন্তান তারে মা বইলা ডাকে না। কি করবে, কিছুদিন এরকম অপেক্ষা করতে করতে দিয়া আমাদের ওয়ার্ডের যিনি মেম্বার ভাই আছে, মনে করেন ধরেন যেন দৃষ্টান্তটা আমাদের জাকির মেম্বারের কাছে দিয়া তারা বিচার দিছে যে মেম্বার সাহেব, আমি আপনার এলাকায় থাকি, আপনি আপনার বাড়ির ভাড়াটিয়া, আমার সন্তানটা এইভাবে আমার সন্তানটা আমাকে মা বইলা ডাকে না, হ্যাঁ আমাকে খাবার ফরম দিক না দিক, কিন্তু অন্ততপক্ষে আমার মা বইলে ডাক দিক। স্যার মেম্বার সাহেব, আপনি একটু আমার ছেলেটাকে একটু বুঝাইয়া সুঝাইয়া আপনি একটু সালিশ করে একটু মিলাইয়া দেন। তো মেম্বার সাহেব কি করলেন, তিনি ঠিকই ওই ছেলেকে ডাকছে, এদিকে আসো, এই মহিলাকে তুমি মা বইলে ডাকো না কেন, কি সমস্যা তোমার, মাকে মা বইলে ডাকবা। কিন্তু সন্তান মেম্বার সাহেবের কাছে এমন একটা কথা বলছে যে মেম্বার সাহেব, আপনি আমাকে মারেন কাটেন যা করেন না কেন, আমার মাকে আমি মা বইলে ডাকতে পারবো না। কারণ এমন একটা হয়তো বা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। তো এখন মাকে যখন মা বইলে ডাকবে না, ছেলে অস্বীকার করলো, মেম্বার সাহেব একটু চাটা দিল, গরম চাটা দিল, গরম চাটা দেওয়ার পরেও সন্তান নত হয় নাই। তখন মেম্বার ভাইয়ের আশেপাশে যারা থাকে, বিশেষ করে অনেক সময় বিচারে মেম্বার সাহেব একাতর বিচার করে না, 2-4-5 জন রাখে, কথা বলেন ঠিক কিনা? তো এই সমস্ত মানুষ যারা আশেপাশে ছিল, তারা বলতেছে যে চাচি আপনি দুঃখ নিয়েন না, আপনার এই ছেলেটা বড় ফাউল, ছেলেটা বড় বেয়াদব, ছেলেটা একটা কুলাঙ্গার, আমরা এই যে 5-7-10 জন ছেলে পেলে আছি, আমরা আপনাকে মা বইলে ডাকবো, আমরা আপনাদের মা বইলে ডাকবো, ওই কুলাঙ্গারের মা বলতে হবে না, আমি আপনাদের মা বইলে ডাকবো। মা গো, আপনি মনে কষ্ট নিয়েন না। 10টা ছেলেই বলতেছে মা তুমি আজকে থেকে আমাদের মা, আর
আমরা তোমাদের সন্তান যা প্রয়োজন আমার কাছে চাইবা। এমনকি মেম্বার সেবক হয়েছে, মারে আমিও তোরে মা কইলাম, তুই মনে কষ্ট নিস না রে মা, তোর যা প্রয়োজন আমি মেম্বার আছি আমার কাছে চাবি। কিন্তু এমন সময় মা বলে, বাবা রে তোমরা আমার যত মা বইলা ডাকো এতে আমার মার কলিজা ঠান্ডা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ডাক কি মা শুনবো? এই ডাক মার অন্তরে গাঁথবো? এই মা এই ডাকে কি মার অন্তর গলবে? বলতেছো আমার নার্সরা ধন। মা ডাক দিয়ে কয়, ও বাবাজিরা, ও মেম্বার সাহেব, আপনি আমারে মা বইলা ডাকলে আমি মার কলিজা ঠান্ডা হবে না। আপনারা মা বইলা ডাকবেন আমারে, আমি সান্ত্বনা পাইলাম। কিন্তু আমার যতবার আপনারা মা বইলা ডাকবেন আমি এই মা ডাক শুনে আমার কলিজায় তৃপ্তি পাবে না। কিন্তু আমার বেয়াদব ছেলে, কুলাঙ্গার ছেলে যদি একবার মা বইলা ডাক দেয়, ওই মা বইলা ডাক দিলে আমার কলিজা শীতল হয়ে যাবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। একবার মা বলে ডাক দিলে হাজারো কণ্ঠের টিকা ওই সন্তানের কণ্ঠটা আমার কর্ণকহরে পৌঁছাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলেন, দুনিয়ার তামাম পৃথিবীতে যত মাখলুকাত আছে, এই তামাম পৃথিবীর সব মাখলুকাত আমি আল্লাহর নামের জিকির করে, কিন্তু আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয় না। কিন্তু যখনই আমি আল্লাহ তাআলা দেখি, আশরাফুল মাখলুকাত, এই সৃষ্টির সেরা মানুষ এবং ইনসান, জিন এবং ইনসান, এরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। अल्लाह अल्लाह ईद शीरीन इसका नाम, अल्लाह अल्लाह ईद शीरीन इसका नाम, शीर शाकर में कुनत जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अकबर। अल्लाह रे डाक रे बंदा, अल्लाह रे डाक, अल्लाह रे डाक रे बंदा, अल्लाह रे डाक, अल्लाह रे डाकले तुम्हार गुनाह হবে মাফ। अल्लाह रे डाक रे बंदा, अल्लाह रे डाक, अल्लाह रे डाकले तुम्हार कब्र अजाब माफ। अल्लाह रे डाक रे बंदा, अल्लाह रे डाक, अल्लाह रे डाकले তুমি পাবা গো নাজাত। अल्लाह रे डाक रे बंदा, अल्लाह रे डाक, अल्लाह रे डाकले तुम्हार गुनाह হবে।